পরে আমি যাই শুনলাম যে ও একজন আর্মি অফিসার। ওর সাথে আমার পরিচয়টা খুব ইন্টারেস্টিং। শি ইজ ফ্রম ছায়ানট। ও রবীন্দ্রতে ছিল, আমি ক্লাসিক্যালে ছিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, এটা মাঝখানে দিয়ে বললাম যে সবাই গান শিখে অ্যালবাম বের করে, আমি কিন্তু গান শিখি নাই। মানে এটা রেকর্ড করে ফেলছি, মেঘবুলাম গানটা রেকর্ড করবো, অ্যালবাম বের করার পরে আমি কিন্তু ছায়ানটে ভর্তি আর কি। তো এটা স্যার সবসময় এটা বলে ইন্সপায়ার করতো সবাইকে আর কি। সো ওইখানেও আমাকে এক সামাও দেখছিল, কীভাবে যেন আমরা অ্যাড হই ফেসবুকে। দেন আমরা হচ্ছে গিয়ে কথা শুরু হয়। মানে কথা মানে কি টুকটাক কথা আর কি, গানটা দিলাম, আমার কিছু বোঝার, গানটা রিলিজ হয়েছিল। তো বলে খুব সুন্দর হয়েছে গানটা, নাইস সং, মানে আমার কমপ্লিমেন্ট দিচ্ছে আর কি। তো 2025-এ এসে ওর সাথে আমার আবার কথা হয়, আমি একটা উইশ করি, দেন আমাদের কথা কন্টিনিউ হওয়া শুরু করে। তা তখন কথা হইতে 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 আমি শুনলাম কোন স্কুলে পড়ে, কিসে পড়ে। পরে আমি যাই শুনলাম যে ও একজন আর্মি অফিসার। আমি আচ্ছা। বললাম, আমি শিল্পী মানুষ, কারণ আমাদের তো শুটিং বলেন, গান বলেন, কোনো কিছু টাইম কিন্তু ঠিকঠাক থাকে না, একদম একুরেট থাকে না। আর ওদেরটা তো একদম পারফেক্ট টাইমিং থাকে। আমি বললাম যে কীভাবে ম্যাচ হবে এটা। তারপরে আস্তে আস্তে জিনিসটা আগাতে 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 ফ্যামিলিক্যালভাবে গেল। যাওয়ার পরে ফ্যামিলি থেকে সবাইকে বললাম। পরে সবাই একটু অবাক হলো যে এটা তো মানে এরকম ঘটনা তো বিরল। ঠিক আছে, দুইটা দুই মেরুর। 2 মিনিট। তারপরে আস্তে আস্তে জিনিসটা আগাতে 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 একদম পুরো এঙ্গেজমেন্ট পর্যন্ত চলে গেল আর কি, এই।